আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ধোকার তরকারির রেসিপি। দেখো, ছোলার ডাল ভিজিয়ে ভালো করে বেটে তার মধ্যে আদা নুন মিষ্টি লঙ্কা দিয়ে ভালো করে মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে নাড়ছি। হয়ে যাওয়ার পরে তার থালার মধ্যে তেল দিয়ে সেই মিশ্রণটাকে ভালো করে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এবার একটু ঠান্ডা হতে না হতেই আমি সেটাকে পিস পিস করে ছুরি দিয়ে সেটাকে ভালো করে কেটে নিচ্ছি বরফির আকারে। এবারে বরফির আকারে ধোকাটাকে ভালো করে কেটে নিলাম, একদম বরফির মতন সমস্ত কাটা হয়ে গিয়েছে। এবার কড়াই তেল গরম করে আমি ধোকাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা অনেকেই হয়তো জানো ধোকার তরকারি করো সবাই, কিন্তু তাও আমি যেমনভাবে করি আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করলাম। ধোকাটা ভালো করে সমস্ত কড়াইয়ে দিয়ে তেলের মধ্যে ভালো করে ধোকাগুলোকে ভেজে নিচ্ছি। 4-5টা করে দিচ্ছি, থাকা তেলে ভালো করে ধোকাগুলো ভেজে নিলাম। ধোকাগুলো সমস্ত ধোকা যখন ভাজা হয়ে গেল আমি কড়াই থেকে নামিয়ে সেগুলোকে রাখলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলু দিয়ে নেড়ে আদা জিরে দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে মশলার পেস্টটা দিয়ে ভালো করে ফুটিয়ে যখন আলু সেদ্ধ হয়ে গেল তখন ধোকা দিয়ে দিলাম। এবার আমি লবঙ্গ গোলমরিচ সমস্ত আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেই ভাজা মশলাটা আমি ধোকার উপরে ছড়িয়ে দিলাম। দেখো তোমাদের কেমন লাগছে। নিরামিষ রেসিপি খুব ভালো লাগে এরকমভাবে করলে খেতে। তো তোমাদের কেমন লাগছে একটু জানিও। টাটা, বাই।